হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, ঢাকা শহর বিকেলবেলা বৃষ্টি হচ্ছে। দেখেন, আর এই বৃষ্টির সময় আসলেই আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন ফুটবল খেলতাম, না ছিল কোনো চিন্তা ভাবনা, না ছিল কোনো কিছু। আর এখন যতই দিন যাচ্ছে ততই চিন্তা ভাবনা বাড়ছে, প্লাস জীবিকার সন্ধানে ঘুরতে হচ্ছে। এরপরে পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, এখনও কোনো কিছুই করতে পারতেছি না, বা কিছু করতে পারতেছি না। এটাও একটা পরিবারের বোঝা স্বরূপ বলা চলে, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি, চাকরির যেই পরিস্থিতি, পড়াশোনা করলেও কোনো মানে লাভ নেই। কারণ যেখানে চাকরির বাজার একেবারে সীমিত, কিন্তু আপনার মেধা সীমিত, কারণ যেখানে মেধা আছে চাকরি নেই। যাই হোক, এগুলো না বলি, এখন বৃষ্টিটা উপভোগ করি। দেখেন, বৃষ্টি নামতেছে, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর ওই যে ছোটো পোলাপান দেখেন কি সুন্দর খেলা করতেছে। এই সময়টা আসলেই অনেক মানুষের জীবনে মিস করার সময়, কারণ বড় হয়ে গেলে বোঝা যায় যে এই সময়টা কী ছিল। কারণ তখন বাবা মার থেকে টাকা নিয়ে চলতাম, প্লাস 50 টাকা বা 100 টাকা বা 20 টাকা 30 টাকা দিলে অনেক খুশি হতাম। কারণ এরপরে আমরা গ্রামে তো বড় হয়েছি, গ্রামে মেলায় যেতাম, কোনো চিন্তা ভাবনা ছিল না আসলে। মানুষের লাইফটা কখন পরিস্থিতিতে কোন জায়গায় যায় সেটা মানুষ কখনোই জানে না, কারণ মানুষের লাইফ হচ্ছে চেঞ্জ হয়। যাই হোক, এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বাচ্চারা কি সুন্দর খেলতেছে। দেখেন, বাচ্চারা বলতে এখন ওরা তো মোটামুটি 10-15 বছর, এখান থেকেও অনেকেও কাজ করে, কারণ কর্মজীবী। যাই হোক, আমাদের তো পড়াশোনা করছি, এই জন্য ওরকম কোনো কাজও পারি না যে কাজ করব। কারণ এখন বিষয়টা হচ্ছে, যদি ছোটোবেলা থেকে বা পড়ালেখা ছেড়ে দিয়ে কাজ করতাম, সেটাই মনে হয় ভালো ছিল। কারণ কাজের দক্ষতা, এখন দক্ষ ছাড়া কোনো মানুষ ওরকমভাবে কাজে নেয় না। প্লাস আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে আপনার কাজের যোগ্যতাও থাকা লাগবে। যাই হোক, এগুলো না বলে এখন বৃষ্টিটা উপভোগ করতেছি। আমরা ঢাকা শহর দেখে কত সুন্দর বৃষ্টি নামতেছে, পোলাপান খেলতেছে। এরপরে দেখেন আশেপাশে মানুষজন কীভাবে বৃষ্টিতে ভিজতেছে, সবাই বৃষ্টিতে সুন্দর ভিজতেছে। প্লাস আসলে এই বৃষ্টির দিনগুলো আসলেই মেমোরেবল, বা মানুষের জীবনে অনেক কিছু নিয়ে আসে, বা অনেকই বৃষ্টিতে ভিজে আনন্দ করে। তবে এখন বর্তমান যে সিচুয়েশন, এখন এই বৃষ্টির সময়টা অনেকটা মৃত্যুর বলা চলে, কারণ অনেক সময় অনেক বজ্রপাত হয়। যেমন এই যে এখন মেঘে প্রচুর পরিমাণ করতেছে, যেটা আপনি শুনতে পাইতেছেন। কারণ বজ্রপাত হওয়ার কারণে মানুষ প্রতি বছরই অনেক মানুষ মারা যায় বাংলাদেশে বর্তমানে। এই বছরও অনেকে মারা গেছে। যাই হোক, বিষয় না, তারপরও মানুষ এভাবেই চলাচল করবে, কারণ ঢাকার মতো একটা বহু জনসংখ্যার সিটিতে এগুলো এতটা মানা হয় না। দেখেন, বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে। এরপরে এই পাশে দেখেন, এই পাশে তেমন কেউ নাই, তবে ওই একটা ছাদে একটা মেয়ে হয়তো বা ভিজতেছে, কাপড় চোপড় নিতে আসছে মেবি, কারণ